স্বামীর মরদেহ দেখতে ও দাফন কাফনে উপস্থিত থাকার জন্য সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছেন মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফি। আগামীকাল ২০ আগস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে এ মুক্তির আদেশ দেওয়া হয়। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে বিষয়টি জানিয়েছেন দীপুমণির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম। আইনজীবী ফয়সাল ইসলাম বলেন, আমরা ৪ দিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছিলাম। জেলা প্রশাসক আমাদের ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছেন। আগামী ২০ আগস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মুক্তি কার্যকর থাকবে। প্রিজন যে আইন কারাবিধি আছে 1894 সালে, সেখানে 12 ঘন্টার একটা বিধি আছে, সেটা শুধু জেলা ম্যাজিস্ট্রেটের ইখতিয়ার আছে। তিনি দিনের আলোতে 12 ঘন্টা মুক্তি দিতে পারেন, আমরা সেইটুকু পেয়েছি। সেক্ষেত্রে যদি সরকার চায় আরো অধিক সময়ের জন্য দিতে পারত। এই আইনজীবী আরও বলেন, দীপুমণির কারাবরণের 2 বছর পূর্ণ হয়েছে। এর আগে তার স্বামী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। স্বামীর সঙ্গে কারাগারের বাইরে সাক্ষাতের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করা হলেও তা পাওয়া যায়নি। ২০ আগস্ট সকাল ৬টায় কারাগার থেকে পুলিশ পাহারায় দীপুমণিকে নিয়ে যাওয়া হবে। প্যারোলের পুরো সময় তিনি পুলিশ পাহারায় থাকবেন বলে জানান এ আইনজীবী। দীপুমণির স্বামী তৌফিক নওয়াজ গতকাল মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী প্রয়াত ব্যারিস্টার তৌফিক নওয়াজের মরদেহ আগামীকাল সকালে রাজধানীর কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হবে। সেখানে দীপুমণি স্বামীর মরদেহ দেখবেন। এরপর মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ-জোহর গুলশান আজাদ মসজিদে তৌফিক নওয়াজের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা ও দোয়া শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন তিনি। কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়।